4. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হও। এই বিষয়ে বলা হয়েছে, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে, তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার ওপর অজু করা আবশ্যক হয় না। 5. চিত বা কাত হয়ে ঘুমান। এই বিষয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল বলেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর দিলে হয়ে যায়। 6. পাগল, মাতাল বা অচেতন হল। এই বিষয়ে হাম্মাদ বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয়, তখন নামাজের জন্য তার অজু করতে হবে। 7. নামাজে উচ্চস্বরে হাসল। এই বিষয়ে ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত, রাসূল বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। এছাড়া হাসান বিন কুতাইবা বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয়, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে।